আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আসলে আমি মূলত কথা বলবো না, আজকে আমি আপনাদের সাথে করে একটা ভিডিও চিত্র দেখব। কারণ যেই ভিডিওতে অনেক বেশি নলেজ থাকে সেই ভিডিও নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কথা বাদ পড়ে যায়, তাই ভাবলাম এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে করে নিয়ে দেখব। সেটা হচ্ছে, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কারা কারা মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই সংখ্যাটা আমি একটু দেখতে চাই। কমেন্টে একটু মতামত দিন। আমি যদি বলি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, তাহলে কি আমার কথা বিশ্বাস করবেন না? আচ্ছা, সমস্যা নেই। যে নিয়ম কানুনগুলো হতে যাচ্ছে, যদি ৮ দিনব্যাপী নির্বাচন হয়, কোথাও যদি কোনো নির্বাচনে গোলমাল দেখা যায় তাহলে নির্বাচন বন্ধ হয়ে যাবে। এরকম কিন্তু একটা কথা উঠছিল। আপনারা যদি আমার নিউজগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাইছিলাম। এবার ভিতর মহল থেকে অনেক ধরনের নির্বাচন নিয়ে কথা আসতেছে। আমরা একটা সাবেক সেনাবাহিনীর একজন সদস্য জাফর ভাই, তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন নির্বাচন নিয়ে। আমরা সেই ভিডিও চিত্রটি দেখব। অনেক বড় একটা ভিডিও, অনুরোধ করব সময় নিয়ে একটু ভিডিওটি দেখবেন। তার আগে ফজলুর রহমান ভাই আছে না, বিএনপির নেতা, যারে ৩ মাস স্থগিত করার পরেও এমপির জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি বলছেন যে জামায়াত ইসলাম যদি সরকার গঠন করে বিষ খাওয়ার ঘোষণা দিয়েছেন ফজলুর ভাই। আল্লাহ না করুক, কি যে হবে। আপনারা কি মনে করেন ফজলুর ভাইয়ের কি খাওয়া লাগবে জিনিসটা? তিনি এই কথা বলছেন যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আমি আর বিষ খাওয়া লাগবে, বিষ খাওয়ার ঘোষণা দিছে। এখন আপনারা কি মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসবে যদি সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়? একটু কমেন্ট করে জানান। চলেন, তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক করেন। আমরা সাবেক সেনা সদস্যর জাফর ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে থাকি। চলেন। সারা বাংলাদেশের মানুষের নেটিজেনদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সত্যি কি বাংলাদেশে নির্বাচন হবে কিনা। তারই মধ্যে আমাদের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া স্যার একটি স্ট্যাটাস দিয়েছেন যে আগামীতে ১-২ বছরের মধ্যে নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন যে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। উনি একটু আশঙ্কা ব্যক্ত করেছেন এবং এই আশঙ্কাটা আমি যখন নির্বাচন কমিশন বলেছিলেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো কিছুতে এটা বাদ পড়বে না, যে যত বাধায় আসুক নির্বাচন হবে। এটা নিয়ে আমি ৪-৫ বার ফেসবুকে কথা বলেছিলাম। আজকে কারণ আমি বলেছি যে নির্বাচনের আগে, কারণ বাংলাদেশটা বর্তমানে আওয়ামী লীগ সিস্টেম কিন্তু বাংলাদেশ চলতেছে, সব কিছু বিবেচনা করলে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু যে কোনো ঘটনার কাজ করার আগে কিন্তু একটা ঘটনা ঘটাতো, ইস্যু তৈরি করতো, যাতে মানুষ ওই ইস্যুর প্রতি আসক্ত থাকতো, মনোযোগ থাকতো। এই জন্য তার আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন কাজে সাকসেস হতে পারতো তাদের নিজের স্বার্থে। কিন্তু এই বর্তমান সরকার নির্বাচন দিবে কিনা মানুষের মধ্যে প্রশ্ন ছিল। এবং আপনার বাংলাদেশে যে একটার পর একটা ইস্যু তৈরি হবে, এটাই কিন্তু আমি কথা বলেছিলাম যে ইস্যু তৈরি হয় কিনা। কিন্তু বাংলাদেশে কিন্তু একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে। বাংলাদেশে কী ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আপনারা কিন্তু সবাই জানছেন। তো আমি আমার মাননীয় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া স্যার যে উনি স্ট্যাটাসটা দিয়েছেন ১-২ বছরের মধ্যে নির্বাচন হতেও পারে বা নাও হতে পারে, এই কথাটা যুক্তি আছে। কারণ এই স্যার বাংলাদেশের শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রধান আখ্যায়িত জনগণের কাছে বা সেনাবাহিনীর কাছে এমনিই পান নাই। উনার যে ভূমিকা, উনার যে রাষ্ট্রীয় সেনাবাহিনীর প্রধান হয়েছেন উনি ২০১২ সালে ১৫ জন এবং রিটায়ারও গিয়েছেন ২০১৫ সালে ১৫ জন। হ্যাঁ, মাত্র বরাবর ৩ বছর চাকরি করেছেন। ৩ বছরের ভিতরে ওনার দেশপ্রেম ছাড়া কোনো দালালি চামচামি আওয়ামী লীগের সময় উনি সেনাপ্রধান ছিলেন এবং কোনো দেশদ্রোহী বা দেশের জনগণ বা সার্বভৌমত্ব বিপক্ষে উনি কোনো কাজ করে নাই। তার সবচেয়ে বড় দেশপ্রেমিকের পরিচয় আপনারা পেয়েছেন ৫ই আগস্টের ছাত্র এবং জনতা সারা বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত সমস্ত মানুষের আন্দোলনে যখন মানুষ নির্বিচারে মানুষকে হত্যা করা হতো, গুম করা হতো, খুন করা হতো, তখন কিন্তু ওই আপনার ২০২৪ সালের ২ আগস্ট জেনারেল ইকবাল করিম স্যার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং ওনার যে ফেসবুক প্রোফাইলটা লাল চিহ্ন করে দিয়েছিলেন। উনি এত বড় একজন রাষ্ট্রীয় ফিগার হওয়ার পরেও, আওয়ামী লীগ সরকারের সেনাপ্রধান থাকার পরেও উনি কিন্তু প্রতিবাদ করেছেন এবং উনি স্ট্যাটাস দিয়েছেন যথেষ্ট হয়েছে, আমাদের সন্তানের উপর গুলি চালানো এবং গুলি চালানো বন্ধ করতে হবে, তাদের অপহরণ বন্ধ করতে হবে, গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করতে হবে। আরও তো আমরা জানি যে তাদেরকে গণহত্যাও করা হয়েছে। এত সুন্দর উনি স্ট্যাটাস দিয়েছে ভয়ঙ্করভাবে। বাংলাদেশের প্রতিটি আর্মি অফিসার খেপে গিয়েছিল, প্রত্যেকটা আর্মির অফিসার ইকবাল করিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে, এবং প্রচুর পরিমাণ তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর প্রধানকে অনেক কিছুই বলেছিলেন, যেই কারণে সেনাবাহিনীর প্রধান জনগণের উপরে গুলি চালানো বন্ধ করে এবং সাধারণ জনগণকে অপহরণ করা সব থেকে তারা বিরত ছিল এবং তাদের পাশে দাঁড়িয়েছিল। এই সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আপনারা যত কথাই বলেন, ৫ই আগস্টের ইস্যু যদি উনি প্রথম শ্রেণীতে যদি না থাকতেন বা এই যুদ্ধ ঘোষণা যদি বন্ধ না করতেন, তাহলে শেখ হাসিনা বাংলাদেশের লক্ষ না কোটি লোককে যদি হত্যা করতে হতো, উনি কিন্তু হত্যা করেও জনগণ এই দেশের ক্ষমতা কায়েম সৃষ্টি করার ক্ষমতা থাকার জন্য চেষ্টা করতেন। আপনারা ভুলে গিয়েছিলেন জার্মানির যে হিটলারের যে ৬০ লক্ষ ইহুদি মেরেছিলেন, ৬০ লক্ষ ইহুদি মেরেছিলেন, তারা কত ভয়ঙ্কর ছিল।
তাহলে শেখ হাসিনা ক্ষমতার লোভে তাদের নিজের জীবন বাঁচানোর জন্য দেশের লক্ষ লক্ষ মানুষকে যে হত্যা করতেন না, তার নিশ্চয়তা কী ছিল? যদি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান স্যার যদি এই রিটায়ার্ড পার্সন অফিসারদের কথা জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাহেবের কথায় যদি তারা বিবেচনা না করতেন, এই ছাত্র জনতার পাশে না দাঁড়াতেন, তাহলে বাংলাদেশে কী ঘটনা ঘটতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ইকবাল করিম ভূঁইয়া স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি যতগুলো কথা বলছেন দেশে সেগুলোই ঘটে যাচ্ছে। তো আমরা চাই আগামীতে নির্বাচন যদি হয় ভালো, এবং যে নির্বাচন যদি হয় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হতে হবে, এবং কোনো প্রার্থীকে কোনো দলকে যেন ইন্ডিকেট করা না হয় যে তাকে পাস করাতে হবে, তাকে ফেল করাতে হবে, এবং প্রত্যেকটা রাজনীতির নেতাদের, প্রত্যেকটা রাজনীতির মানে এমপি ক্যান্ডিডেট যারা আছে প্রার্থী, তাদেরকে সত্যি মানে সকল দিক দিয়ে তার নিরাপত্তা বজায় রাখতে হবে, এবং নির্বাচন যেন সুষ্ঠু হয়। সেনা, নৌ, বিমান বাহিনী সবাই যার যার অবস্থানে কেন্দ্রগুলোতে সঠিক নিয়ন্ত্রণভাবে তারা ডিউটি করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর ইনকেস যদি নির্বাচন মানে নাই হয়, যেটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, বাংলাদেশে ইস্যু হতে পারে বা নির্বাচন আগে অঘটন ঘটতে পারে, যেরকম জামাত ইসলাম পিয়ার চাচ্ছে, তারা পিয়ার ছাড়া নির্বাচন করবে না, এনসিপি শাপলা ছাড়া নির্বাচন করবে না, নিবন্ধন নেবে না। তো এগুলো কিন্তু একটা নির্বাচন না হওয়ার একটা একটা লাইন গার্ড। আর এমনি বাংলাদেশের যত বড় ইস্যু দেখতেছেন, এয়ারপোর্টে আগুন, চট্টগ্রামে আগুন, বিভিন্ন বন্দরে আগুন, এবং পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ইস্যু নিয়ে একটা উত্তেজিত হওয়া, বা আমাদের বিভিন্ন জাতি বর্ণ উপজাতি বা পাহাড়ি বা আদিবাসী যারা আছে তাদের সাথে একটা সংঘর্ষ বা ধর্ম নিয়ে একটা সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য একটা প্রচেষ্টা, এগুলো কিন্তু একটা নির্বাচনকে বিঘ্নিত ঘটানোর জন্য কিন্তু একটা প্রচেষ্টা আমি মনে করি। সামনে আরও কী হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় লাইভে কিন্তু সতর্ক করে দিচ্ছি। আজও বলতেছি, এই লাইভের মধ্যে আমি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন, উপদেষ্টাগণ আছেন, বাংলাদেশের প্রত্যেকটা দপ্তরগুলো আপনার নিরাপত্তায় জোরদার রাখুন, এবং প্রশাসনকে চোখ কান খোলা রেখে নিজ দায়িত্ব, তাদের নিজের জীবনের নিরাপত্তা যেরকম মূল্যবান, দেশের মানুষ এবং দেশের অর্থনীতি, দেশের নথিপত্রগুলো যেন যেরকম মূল্যবান, সেরকমভাবে যেন সবাই নিজের জীবনের মতো জীবন যতটুকু মানুষের প্রিয়, সেরকম যেন সব বিষয়ে মানুষের প্রিয় ভেবেই যেন সরকারি ইকুইপমেন্টগুলো, সরকারের ডকুমেন্টগুলো যেন তারা পাহারা দেয়। তাহলে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে এমন কিছু অঘটন তারা ঘটাতে চাইবে প্রতিনিয়ত, যেন মানুষ বলতে পারে যে শেখ হাসিনা আমলই ভালো ছিল, শেখ হাসিনা যাওয়ার পরে এই ধরনের ঘটনা ঘটতেছে, যেন আওয়ামী লীগের এই দুর্নামগুলো তারা ঢাকার জন্য যেন বাংলাদেশকে অচল করতে দিতে হয়, তারা কিন্তু করে দিবে। তো এই বিষয়ে আপনারা সকলেই সতর্ক থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, আমার আর এখানে আসলে কিছু বলার নাই। এটা কয়েকদিন আগের প্রতিবেদন হয়তো, যেটা আমি আপনাদেরকে দেখালাম সপ্তাহখানেক আগে। তিনি এই প্রেডিকশনটা বা এই কথাগুলো প্রকাশ করছিলেন, যে যারে নিয়ে কথাটা হলো আর কি। তো এখন বিষয় হচ্ছে যে আমরা চাই, গভীরভাবে চাই, যে বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, ফেয়ার, যেখানে কোনো দলীয়করণ থাকবে না, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। বাংলাদেশের জনগণ তার নিজের এমপি বা নিজের সরকার নিজে চুজ করবে। কিন্তু ভয় তো একটু আছে। বর্তমান সময়ে যা দেখতে পারতেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়াটা নিয়ে অনেক সংশয় কাজ করতেছে। রাজনৈতিক বিশ্লেষক বলেন, বা আমার কথাই যদি বলেন, আমিও তো ভীতু সন্তুষ্ট। তারপরে জামাতে একের পর এক অভিযোগ তুলতেছে যে এই যে ডিসি, এসপি, বিভিন্ন ধরনের মানে সরকারি কর্মকর্তাদেরকে কি করা হচ্ছে, বদলি করা হচ্ছে। তো এই বদলির উদ্দেশ্য আসলে কি? তো এখানে নাকি দলীয়করণ করা হচ্ছে। তাহলে একজন জেলার ডিসি বা এসপি যারাই আছে, যারা যদি সেখানে দায়িত্বে থাকে, সেটা যদি দলীয় লোক হয়, তাহলে সে আপার মতোই হয়ে যাবে। সে বলবে লাগা ভোট। তাহলে তো আসলে জনগণের ভোটাধিকার যেটা, সেটা আবারও ক্ষুণ্ণ হবে। দেখা যাক, চেষ্টা করবে সরকার ফেয়ার নির্বাচন করার। বাকি কতটুক ফেয়ার হবে সেটা তো আসলে নির্বাচনের দিন বোঝা যাবে। জনগণ বুঝবে যে আসলে সে ভোট দিছে কারা আর উঠছে কেটা। তখন তো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত। আশা করছি আপনারা ভিডিওটি দেখলেন। আসলে আমি বিশ্লেষণমূলক কথা একটু কম বলতেছি। আমি যখন এই ভিডিওটি শ্যুট করতেছি, আজকে হয়তো অপারেশনের ডেট নেওয়া হবে। আমরা যাব কিছুক্ষণ পরে ডাক্তারের কাছে। তো দোয়া চাই। মানসিকভাবে ভালো নাই, তারপরেও হাসি খুশি করে ভিডিও করা লাগে। আ কারণ এটাও একটা দায়িত্বর মধ্যে পড়ে। দোয়া করবেন আমার মার জন্য, এতটুকু আপনাদের কাছে চাওয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।